এভরিওয়ান। আগের ব্লগে তোমরা দেখেছো যে আমাদের কলেজের সরস্বতী পুজোয় আমরা কি করেছি না করেছি, নাচানাচি, মজা, হই হুল্লোড়, তার সাথে বোলপুরের বাকি স্কুল কলেজগুলোর ঠাকুর দেখতে যাওয়া, এই সমস্ত কিছু করেছি। আর আজকে হলো মানে পুজো হবে সকালে, তারপর হচ্ছে ঠাকুর বিসর্জন, আর তার সাথে একটা ছোট করে কালচারাল প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সেই সমস্ত কিছু হবে, ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমরা এই ব্লগটা খুব এনজয় করবে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি একটু আগে বেরোলাম কারণ ওখানে কালচারাল প্রোগ্রামের কি মানে আমি কালকে তো দেখেছি মাইকটাই কাছে, কিন্তু আরও যদি কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হয় একটু আধটু, সেগুলোর জন্য একটু আগে বেরোচ্ছি। পুজো তো 9টা থেকে হওয়ার কথা, এখন অলমোস্ট 9:30 বাজে। জানি না এখনও পুজো শুরু হয়েছে কি না। আর বাকিরা কিছুক্ষণ পরে আসছে রেডি হয়ে। কালকে সরস্বতী সাজার পর আজকেও সবাই সরস্বতী সেজে চলে এসছে। আজকে আর আমার শাড়ি পরে এনার্জি হলো না। আর ওখানে চলছে ফটোশ্যুট এই আলপনাটার মধ্যে। এখানে ভালো ছবি আসছে বল। যতই রোদ হোক না কেন তাও সবাই দাঁড়িয়ে আছে। প্রসাদ দিয়েছে, এখন আমরা প্রসাদ খাচ্ছি গালে সিঁদুর লাগিয়ে। সবার গালে সিঁদুর লাগানো। সবাই খাবে না নাচ করবে বুঝতে পারছে না, এক হাতে খাচ্ছে আবার গাও দোলাচ্ছে। বাহ, গান চেঞ্জ হয়ে গেছে। কালকে আমরা সবাই মিলে বাগদেবীর আরাধনা করেছি। মায়ের কাছে চেয়েছি জ্ঞান দিও, বুদ্ধি দিও, বিদ্যা দিও। অনেকে বলেছি বাবা এই সেমিস্টারটা দেখে দিও, পরের বার থেকে পড়ে নেবো, তাই তো? হ্যাঁ, অবসা পার হয়ে গেলে হয়ে যায়। অফ নিয়ে আমরা খুব চিন্তায় আছি। গান, নাচ, আবৃত্তি, আঁকা এই সমস্ত কিছু ভালোবাসে। তারা চেয়েছে তাদের জীবন আরো সুরময়, আরো নৃত্যময় হয়ে উঠুক। তো তাদেরকে রিপ্রেজেন্ট করে আজকে একটা ছোট্ট কালচারাল প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। শুক্লাম ব্রহ্ম বিচার সার পরমা আসাম জগতাপিনী বিনা পুস্তক ধারিণী মভরাম জাদন্ধকারাপহম হস্তে স্ফটিকমালিকাম বিধততি পদ্মাসনে সংস্থিতা। জীবনে কিছু যেন ভালো লাগে না, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোই মেঘ উড়ে আসে। সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিকে
চাই। কবি জয় গোস্বামীর মেঘমালিকা জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি তোর? আমি বললাম কুসমন্ত। মেঘবালিকা রেগে গেল, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো?
ঠাকুরকে নামানো হবে, তাই জন্য সব প্রিপারেশন চলছে। নাচানাচি শেষ, এখন সবাই ছবি টবি তুলছে, আমরাও ছবি তুললাম, আর এখন সবাই বিসর্জনে যাচ্ছে। ও বাবা, চলো আমরা একটা ছবি তুলি আমাদের। তো এখন সবাই বিসর্জনে যাচ্ছে, টাকানো যাচ্ছে না, তো আমরাও এখন বিসর্জনে যাচ্ছি, তারপরে এসে আবার হয়তো ছবি টবি তুলবো, নাচবো আর কিনা জানি না। বাবা এ ভাই, এরা ফুল ছুটলো আমার মাঝে, চলে গেছে, এখনো আছে। এখানে হচ্ছে, ঠিক আছে, এখানে হচ্ছে ঠাকুর নিয়ে বেরিয়ে গেল বিসর্জনের জন্য। এটা গত বছরের ঠাকুর, এবছরের ঠাকুরকে রাখা হবে, পরের বছর আবার বিসর্জন হবে এই ঠাকুরের। এই 2-3 দিন, মানে 3 দিন না, সরি, এই 2 দিন, কালকে আর আজকে অনেক মজা, অনেক হই হুল্লোড়, অনেক নাচ গান সব হলো। আর মানে আমি হাঁপাচ্ছি, এখনই সিঁড়ি দিয়ে উঠে আসলাম। আর হচ্ছে মানে একটা যেমন আনন্দ কলেজে সরস্বতী পুজো সবাই মিলে সেটা করার একটা যেমন আনন্দ, আর একটা দুঃখ এবার প্রত্যেকটা প্রোগ্রামেই আছে মনের মধ্যে, সেটা হচ্ছে এবারটা লাস্ট, মানে নেক্সট ইয়ার সরস্বতী পুজোয় আমরা আর এই কলেজের স্টুডেন্ট থাকছি না। তো ওইটা নিয়ে মনের মধ্যে একটা সবসময় ওই ব্যাপারটা থেকেই যাচ্ছে। ওই জন্য প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে ইচ্ছে করছে, মানে যাতে কিছু মিস না হয়, যাতে সবটা এনজয় করতে পারি, এরকম একটা। Okay, so that was it. If you like this vlog, then show some love for us by doing like, share and comment. আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। ওকে, বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।